বিলুপ্ত হচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। প্রতিষ্ঠানটি বিলুপ্ত করে জারি করা অধ্যাদেশ ৩১ জুলাইয়ের মধ্যে সংশোধন করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এতে সন্তোষ জানিয়ে সোমবার থেকে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। 12ই মে সোমবার মধ্যরাতে জাতীয় রাজস্ব বোর্ড 2 ভাগে ভাগ করে জারি হয় অধ্যাদেশ, যা বাতিল সহ 4 দফা দাবিতে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে গত কয়েকদিন ধরে কার্যত অচল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। দাবি আদায়ে রোববারও সকাল 9টা থেকে রাজস্ব ভবনের সামনে নানা কর্মসূচি পালন করেন আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। সমস্যা নিরসনে গত 20 মে অর্থ মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে বৈঠক হয় আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীদের। তবে ওই বৈঠক ফলপ্রসূ হয়নি। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ চলমান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এদিকে চলমান সংকট নিরসনে সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীন সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। কাস্টমস ও কর ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ণ রেখে রাজস্ব নীতি পৃথক করার কাঠামো কিভাবে প্রণীত হবে তা রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে বলেও জানানো হয়। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আস্থা রেখে চলমান আন্দোলন প্রত্যাহার করেছেন তারা। তবে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান পদত্যাগ না করা পর্যন্ত তাকে অসহযোগিতা করার কথাও জানানো হয় বিজ্ঞপ্তিতে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।